বাংলাদেশের মাটিতে ব্রাজিল, এই একটা কথাতেই যেন সারা দেশের ফুটবল প্রেমীদের বুকের ভেতর ঢেউ ওঠে। আগামী অক্টোবরে ঢাকায় ব্রাজিলের বিপক্ষে একটা প্রীতি ম্যাচ আয়োজনের আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরে, কিন্তু সেই স্বপ্নে এবার বাস্তবতার ঠান্ডা পানি ঢেলে দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজেই। কারণ শুধু একটা ম্যাচ আয়োজন করতে খরচ হতে পারে প্রায় $3 মিলিয়ন, বাংলাদেশি টাকায় যা প্রায় 37 কোটি টাকা। আর এই বিশাল অঙ্কের টাকা এখনই খরচ করতে রাজি নয় সরকার। তাহলে কি পুরোপুরি বন্ধ হয়ে গেল ব্রাজিলকে ঢাকায় আনার সম্ভাবনা? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আগ্রহ দেখানোর পর থেকেই দেশের ফুটবল অঙ্গনে এক ধরনের উন্মাদনা তৈরি হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক সদস্য জানিয়েছেন, আসিয়ান কাপের পাশাপাশি ব্রাজিলের বিপক্ষে এই প্রীতি ম্যাচ আয়োজনের জন্য ফিফার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে। তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে গিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পষ্ট করে দেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকার এত বড় অঙ্কের অর্থ ব্যয় করার মতো জায়গায় নেই। আমিনুল হক জানান, ব্রাজিলকে ঢাকায় আনতে হলে যে পরিমাণ অর্থ প্রয়োজন তা যোগান দেওয়া এই মুহূর্তে সরকারের পক্ষে সম্ভব নয়। তবে তিনি পুরোপুরি দরজা বন্ধ করে দেননি। তার ভাষ্য অনুযায়ী বাফুফে যদি বেসরকারি পর্যায় থেকে স্পন্সর জোগাড় করতে পারে, তাহলে সরকার অন্যভাবে অর্থাৎ অর্থ ছাড়া যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত থাকবে। অর্থাৎ মাঠ প্রস্তুত করা, নিরাপত্তা ব্যবস্থাপনা কিংবা প্রশাসনিক সহায়তার মতো জায়গাগুলোতে সরকার পাশে থাকবে, কিন্তু সরাসরি টাকা খরচের প্রশ্নে তারা রাজি নয়। শুধু টাকা সমস্যাই নয়, এই ম্যাচ আয়োজনের পথে আরও একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ফিফার ম্যাচ উইন্ডোর নিয়ম। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের জন্য নির্দিষ্ট সময়সূচি মেনে চলতে হয়, আর সেই সূচির মধ্যেই ব্রাজিলের মতো ব্যস্ত একটি দলকে বাংলাদেশে আনার সমন্বয় করাটা মোটেও সহজ কাজ নয়। প্রতিমন্ত্রী নিজেও স্বীকার করেছেন, পুরো বিষয়টি এখন একদম প্রাথমিক পর্যায়ে আছে, বিশদ কোনো আলোচনা এখনও হয়নি, এবং ব্রাজিল দল আদৌ বাংলাদেশে আসবে কিনা সে ব্যাপারে এখনও স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগে 2011 সালে ঢাকায় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজিত হয়েছিল। সেই ম্যাচের আর্থিক ঋণ আজও বহন করছে বাফুফে। সেই তিক্ত অভিজ্ঞতার কারণেই হয়তো এবার সরকার আরও সতর্ক অবস্থানে। সব মিলিয়ে বলা যায়, ব্রাজিলকে মাঠে নামানোর স্বপ্ন এখন পুরোপুরি শেষ হয়নি। তবে আর্থিক বাস্তবতা আর ফিফার নিয়মকানুন কড়াকড়ির সামনে সেই স্বপ্ন এখন অনেকটাই নির্ভর করছে বাফুফের ওপর। তারা যদি বেসরকারি পর্যায় থেকে যথেষ্ট স্পন্সর জোগাড় করতে পারে, তাহলে কেবল বাস্তবে রূপ নিতে পারে এই স্বপ্নের লড়াই। না হলে ব্রাজিলকে ঢাকায় দেখার আশা হয়তো আরও একবার অধরাই থেকে যাবে বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমীদের কাছে। নাহিদ হাসান, খেলার কাগজ।